দলের ধারাবাহিকতা আছে, একটা চ্যাম্পিয়ন হয়েছেন, তাহলে কি আরেকটা আসতে যাচ্ছে? যদি আল্লাহ সহায় হোক এবং সবার দোয়া যদি থাকে, দোয়া থেকে তো ফলে থাকতে হবে, তাহলে না থাকলে হবে না। নতুন কিছু প্লেয়ারের নাম শোনা যাচ্ছে যে আরো একটা প্লেয়ার আসতে যাচ্ছে। Gemini Sham আসছে already on the way. Tomorrow morning, early morning will be right. So our team is fantastic. You see, we keep Muhammad Ali 10 games sitting idle, and he's been fantastic. ম্যাচ হবে তো নিশা? এটা বলতে পারবো না। দেখেন, এটা ডিপেন্ড করতেছে আসলে আমাদের 11টায় যখন পানি ছাড়াবেন আমরা। I don't want to say anything. আমাদের কাছে অনেক বড় বড় স্টার্স রয়েছে যারা দল পাচ্ছে না। কেমন লাগে যখন সবাই বলে যে বরিশাল একমাত্র ফ্র্যাঞ্চাইজি যারা সব দিক দিয়ে পরিপূর্ণ, টাকা পয়সা হোক সবকিছু হোক? আপনি জানেন অলরেডি এক একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কত আলোচনা হচ্ছে, মালিকদের নিয়ে কত আলোচনা হচ্ছে, কিন্তু আপনাকে নিয়ে কোনো কথা নেই। আপনি সব জায়গায় পারফেক্ট। আপনার কাছে কি মনে হয় সবাইকে আপনার মতো করে কি করতে হবে? এটা পারফেক্ট না, আমরা আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তো এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আমরা পারফেক্ট। আমাদেরও অনেক ভুল আছে, মানুষ মাত্রই ভুল আছে, আমাদেরও কোনো জায়গায় রং রাইট রয়েছে, বাট আমরা চেষ্টা করি যে আমরা রাইট পথে থাকাতে, এবং এটার মধ্যেই আমরা রয়েছি, এবং ইনশাল্লাহ আমরা যেন ইন দ্য নিয়ার ফিউচার ওটাই থাকি। রংপুরে আমরা যদি দেখি যে রাসেলকে নিয়ে এসেছে, ডেভিডকে নিয়ে এসেছে, তারা পারফর্ম করতে পারেনি, কিন্তু মোহাম্মদ আলীকে আপনি নিয়ে আসছেন এবং তিনি পারফর্ম করলো। মানে এটা কি টিম বরিশালের যে স্টারটা রয়েছে বা মালিক হিসেবে কিংবা টিম ম্যানেজমেন্ট হিসেবে, সেটি কি কারণ আসলে এরকম পারফর্ম করার? না, এটা আসলে পারফর্ম করার উপর নির্ভর করে। আন্দ্রে রাসেল যে কোনো মুহূর্তে আপনাকে 30 বলে 100 করে দিতে পারে। আজকে হয়তো পারফর্ম করে না, কালকে পারফর্ম করবো বা অন্য সময় হলে পারফর্ম করবো, বাট আই থিঙ্ক দে আর ভেরি টায়ার্ড। আমার কাছে আমাদেরও কালমা আছে আজকে, সে অলরেডি চলে গেছে, ভেরি টায়ার্ড। সো দ্যাটস দ্য রিজন হয়তো পারফর্ম দিতে পারে না। মানুষ তো একটা স্ট্রেংথ বলতে একটা কথা আছে, সো উই হ্যাভ থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কাকে চান ফাইনালে? আল্লাহ যাকে নিয়ে আসলো থেকে তাকেই চাই, এইভাবে স্পেসিফিক আমার কাছে কোনো ইয়ে নাই। বরিশালের এত আপনার জন্য সবচেয়ে লাকি প্লেয়ার, কতবার এসে ফাইনাল জিতালেন, এবার এসে আজকে খুব ভালো বলি করলেন। উনি যখনই আসে আপনারা খুব ভালো অবস্থানে থাকেন, এবং ফাইনালে রংপুর না থাকে একটু বেশি রিলিফ কিনা আপনার? দেখেন, আমাদের যে 7টা দল হয়েছে, আপনি কি কোনো দলকে খাটো করে করতে পারবেন? সো আমি কোনো কাছে রিলিফ বলে মনে করি না। আমি মনে করি সবগুলো দলই ভালো দল, এবং যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ার দলে উঠতে পারে। কালকে আমি কোথায় যেন বলতেছিলাম যে শামীম পাটোয়ারি সেন্ডু টুডে, আজকে আমি বলছি খেলার আগে আমি জি স্পোর্টস বলছিলাম যে শামীম পাটোয়ারি ক্যান ডু দিস ফ্যাক্টর, এন্ড দেখেন বিগ ফ্যাক্টর কিন্তু হয়েছে। সো কোন দিন কোন প্লেয়ার জ্বলে উঠবে? হায়দার আলী ক্যান বি দ্য বিগ ফ্যাক্টর। হায়দার আলী লাস্ট দিনে কি 13 বলে 39 রান করে, তো সে অলমোস্ট 3 পয়েন্ট। ভালো যে কখন কি খেলবে এটা বোঝা যায় না। একটা ওভার আপনাকে অনেক দূরে ফেলে দিতে পারে, যেটা আমাদের সিলেটে হয়েছে, একেবারে 26 দরকার ছিল, সোয়ান নিয়ে যাচ্ছে। সো ইউ নেভার নো হোয়াট ক্যান হ্যাপেন। ফাইনালে উঠে কোনো স্পেশাল ফ্রেন্ড আছে? দেখছিলাম যে প্লেয়ারদের সঙ্গে অনেক সময় আলোচনা করছে, মানে মোটিভেট করার জন্য। আমাদের দলে বোনাস নিয়েও কথা বলার দরকার নেই, কোনো কিছু দিয়ে দরকার কথা না, সবাই এটাকে ওন করে, মানে টিমটাকে ওন করে। সো you don't need to think about them. They never ask you bonus. They never ask you anything. So you don't need to think about the bonus. If I can do, I'll do. They know very well that if I have the ability, I'll do.